আপনারা কোথায় কোথায় বলে ভ্রান্তেরা 287 পালন করে, কিন্তু এটা তো ঠিক। সেই 287 হিসেব আপনাদের কারো কাছে নেই। এটা শুনেছেন, শোনা যায়, কিন্তু এটা সত্য যে আপনারা ঠিক শুনেছেন, কিন্তু সেখানে একটা জানার মতো তথ্য আছে। যে অর্থে ভিক্ষুশীল বলা হচ্ছে 287 নয়, 220টি। বর্ণনা দিতে পারবো না, বা আজকে দেশনার বিষয়বস্তু সেটা হওয়া উচিত নয়। যেহেতু বিনয় অন্তর্গত দান, কঠিন জীবন দান, এই বিষয়গুলো আসছে প্রসঙ্গত। 4 পরাজিকা, 13টি সংজ্ঞা বিশেষ, 2টি অনিয়ত না বেগুলি, ওই যে 287, 4 প্রতিদেশনীয়, 30টি নিঃশ্বাস ক্রিয়া, 92টি পাঁচক ক্রিয়া, 75টি সেক্রিয়া, এগুলো যোগ করলে 220টি হয়। এগুলি ভিক্ষুশীল। কেন পরাজিকা বলা হয়, কেন সংজ্ঞা বিশেষে বলা হয়, কেন প্রতিদেশনীয় আনিয়তা কেন বলা হয়, পাঁচিক ক্রিয়া নিঃশ্বাস ক্রিয়া কেন বলা হয়, তারপরে সেক্রিয়া ধর্ম কেন বলা হয়, এগুলোর ব্যাখ্যা আছে। এই পর্যন্ত 220টি। আর 7টি হচ্ছে আসলে শীল নয়। ভিক্ষুদের মধ্যে স্বভাবত যুদ্ধের সময়ে হয়েছিল, মনোমালিন্য হয়, ঝগড়া বিভেদ হয়, বিচ্ছেদ হয়, সেগুলো আপোষ মীমাংসা করতে যে বিধি ব্যবস্থা, এক কথা নিজেরা বসে সমাধান করার যে ব্যবস্থা, সেটা হচ্ছে শেষের 7টি। এগুলো শীলের পর্যায়ে পড়ে। এক কথা সমাধান, সমস্যার সমাধানের পন্থা। ওই 7টি ছাড়া সরাসরি বাকিগুলো হচ্ছে 220টি। সেখানেও আবার আরো ছোট করলে পরাজিকার যে 4টি, এটার কোনো আর অস্থায়ী সমাধান নেই। যে পরাজিকা হবে সে ভিক্ষু জীবনকে একেবারে পরাজিত, ইচ্ছিত। তাল গাছের আগা মাথা কেটে গেলে যেমন ওই তাল গাছের আর কোনো জোড়া লাগে না, 4 পরাজিকা মানে আর কোনো সংশোধন করে এই করে সে করে দণ্ডভোগ করে তার আর কোনো রেখাই নেই। সে আর কখনো জীবনে ভিক্ষু হতে পারবে না। ওই 4টা বাইরে। বাকি যে 220টির মধ্যে 216টি, এটা বিভাগে বিভক্ত। 13টি হচ্ছে সংজ্ঞা বিশেষা, যেগুলা দণ্ডনীয় অপরাধ, যেগুলা ওয়াইক করে পরিবার ব্রত নিয়ে ভিক্ষুরা সেখান থেকে মুক্ত হয়, সুযোগ পায়, মুক্ত হওয়ার সুযোগ পায়। বাকি 13টার বাইরে যেগুলি আছে এগুলোকে বলা হয় দেশনাগামী অপরাধ। শয়নে, গমনে, পৌরেশনে, খাওয়ায় দাওয়ায়, চরণে বলনে, নানান সময়ে জানতে অজান্তে ছোট যদি কোনো ভুল ত্রুটি হয়, আপত্তি হয়। ভিক্ষুদের একটা আপত্তি দেশনা আছে, যেটা আমরা প্রতিনিয়ত করি। এই দেশনা করলে পরস্পর নিজের কাছে বড় ছোট দুজন বসে, ছোটজন বড়জনের কাছে, বড়জন ছোটজনের কাছে দুঃস্বীকার করেন যে আমার অজান্তে জানতে কোনো প্রকার যদি কোনো আপত্তি আপত্তিও আমি ছেড়ে, সমস্ত প্রকার এই ছোট অপরাধ যদি আমার কোনো হয়ে থাকে, আমি সেটা প্রকাশ করছি আপনার কাছে। একইভাবে বড়জন বলবেন, গোপন রাখা যাবে না। এইসব আপত্তি দেশনার কারণে ওই ছোট অপরাধগুলো গুরুতর কোনো পাপ নয়, দোষ নয়, এগুলা কেটে যায়। এই কারণে এগুলোকে দেশনাগামী বলা হয় অপরাধ। আর 13টা হচ্ছে সংজ্ঞা বিশেষা। দেশনা করলে এই করলে সে করলে মকুব হবে না, এটা দণ্ডভোগ করতে হবে। যাক, আমি এগুলো বলছি কেন জানেন? এই ভিক্ষুশীল এর বাইরেও কিছু শীল আছে, মানে ব্রত আছে।
এই 220টি শিক্ষাপদ নিখুঁতভাবে যদি কোনো ব্রহ্মচারী কোনো ভিক্ষু পালন করে, তার ভিক্ষু জীবন অধিকতর পরিশুদ্ধ হয়, পূর্ণ পবিত্র হয়, বিশুদ্ধ হয়। কিন্তু এর বাইরে গিয়ে ভিক্ষু জীবনকে আরো এক ধাপ অধিকতর বিশুদ্ধ করার জন্য, আরো এক ধাপ শুচিশুভ্র করার জন্য, স্বাক্ষর করার জন্য আরো কিছু ব্রত আছে, যেটাকে আমরা ভূতাঙ্গশীল বলি, 13 প্রকার ভূতাঙ্গ। এই 220টি শিক্ষাপদ মতান্তরের 27টির বাইরে গিয়ে ওগুলি আলাদা কিছু ভিক্ষুদের ব্রত। এই ব্রতগুলো যে ভিক্ষু অনুষ্ঠান করে আজীবন কিংবা নির্দিষ্ট কোনো সময়ের জন্য 13টি একসাথে কিংবা 1টি 2টি যে কটা পারে যারা পালন করে, সে ভিক্ষুর জন্য এগুলা আলাদা প্রাপ্তি হয়। তার জীবন আরো মধুর হয়, আরো অনুকরণীয় হয়, আরো শ্রদ্ধা বন্ধনীয় হয়, আরো নন্দিত হয়, আরো বিশুদ্ধ হয় যিনি পারেন। বুদ্ধের সময়ে ভূতাঙ্গশীলকারী অসংখ্য ভিক্ষু সংঘ ছিলেন। মহাকাশ্যপবাদ তো আজীবনেই ভূতাঙ্গধারী ছিলেন, মহা ভূতাঙ্গধারী ছিলেন বুদ্ধের অগ্রসর। না, মহাকাশ্যপবাদের উদ্দেশ্য ছিল। এখন কথাগুলো কেন আসছে জানেন? বেশিরভাগ ভিক্ষু ছিল কিরকম? বুদ্ধের সময়ে কয়েক শ্রেণীর তথ্য পাওয়া যায়। আরণ্যিক, শুধু বনে বাজারে থাকবে, লোকালয়ে থাকবে। আরণ্যিক। শ্মশানিক, শ্মশানে থাকবে, লোকালয়ে থাকবে না। তারপরে বলা হচ্ছে ত্রিচিবরধারী, শুধু 3টা জীবন নিয়ে ভিক্ষু জীবন কাটাবে। এটাকে বলা হয় দোয়াজি সংজ্ঞাটি, এটাকে বলা হয় একাধিক গায়ের জীবন। ভেতরে পরনে যেটা আছে এটাকে বলা হয় অন্তর্বাস। এই 3টাকে একসাথে ত্রিচিবর বলা হয়। তিনি দ্বিতীয় আর কোনো চিবর ব্যবহার করবেন না। তার সম্পদ বলতে শুধু থাকবে ত্রিচিবর। সবসময় ত্রিচিবর নিয়ে তিনি বিচরণ করবেন। এটা আজীবনও করা যায়। নির্দিষ্ট সময়ের জন্য অনুষ্ঠান করে কোনো ভিক্ষু যদি চান যে তিনি আলাদা পুণ্য পাওয়ার জন্যে, তিনি ত্রিচিবরেই ব্যবহার করবেন, অন্য কোনো চিবর তিনি ব্যবহারও করবেন না, গ্রহণও করবেন না। গেল বর্ষায় আমি নিজে ত্রিচিবর অনুষ্ঠান করে পালন করার চেষ্টা করেছি। সে সময়ে আমার কাছে অন্য কোনো অতিরিক্ত চিবর রাখা যাবে না। এটার একটা বিধান আছে, কি করে এগুলা অপসারণ করতে হয়, অন্য কোথাও দিতে হয়। এমনকি আমি সে সময়ে নতুন জীবন দানও গ্রহণ করি। এরকম অসংখ্য ভিক্ষু আমাদের জানতে আনাচে কানাচে আছেন যারা ত্রিচিবর নিয়ে জীবনযাপন করেন। আর অন্য কোনো চিবর স্পর্শ করবেন না, নিজের কাছে জমা রাখবেন না, এমনকি দানও গ্রহণ করছেন ত্রিচিবরকারী। তাদের বিশেষ কিছু নিয়মের মধ্যে একটা নিয়মের কথা শুধু বলি, ত্রিচিবর শুধু ব্যবহার করে তা না, ত্রিচিবরের কোনো একটাকে হস্তপাশে 1 বা 1.5 হাতের বাইরে রেখে অরুণোদয় করা যাবে না, সূর্যোদয় করা যাবে না। আমি যদি রাতে ঘুমাই, এটা আমার 1.5 হাতের মধ্যে রাখতে হবে। এর বাইরে রেখে যদি আমি রাত পোহাই, তাহলে আমার অধিষ্ঠান ভঙ্গ হয়ে যাবে। বিষয়টা আসলে একটু কঠিন, স্বাভাবিকের চেয়ে কঠিন। ত্রিচিবর ব্যবহারেরও কিছু বিধান আছে। বুদ্ধের সময়ে তারপরে পিণ্ডপাতি, আমি আজীবন বা নির্দিষ্ট সময়ের জন্য শুধু পিণ্ডচারণ করে আমি জীবন ধারণ করব। পালাছয় ফান নিমন্ত্রণ গ্রহণ করব না, পিণ্ডচারণ করে, যেটা আপনারা ভিক্ষা বলেন আর কি। মনে রাখবেন, ভিক্ষা আর পিণ্ডচারণ এক কথা নয়, এক কথা নয়। পিণ্ডচারণ করে আমি আমার জীবিকা অর্থাৎ আমার ভোজন আমি গ্রহণ করবো, যতটুকু লাগে গ্রহণ করে। তারপরে আমি যেখানে থাকি
সেখানে আমি এটা নিয়ম মেনে ভোজন করব। মানে কারো পালার ছোঁয়ায় বা এনে দেওয়ার ছোঁয়ায়, কোথাও গিয়ে সম্বোধনের ছোঁয়ায় আর গ্রহণ করতে পারবো না, যদি তিনি পিণ্ডপাতিক ব্রত অনুষ্ঠান করেন।